আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি সবজি দিয়ে ভুনা খিচুড়ি। এখন তো শীতকাল, তাই বাজারে প্রচুর শীতের সবজি পাওয়া যাচ্ছে, আর সেই শীতের সবজি দিয়েই বানিয়ে দেখাচ্ছি সবজির ভুনা খিচুড়ি। শীতের সবজি দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সবজি খিচুড়িটা কিভাবে রান্না করব। সবজি খিচুড়ি রান্না করতে আমি যা যা নিয়েছি: বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি এবং ডিম সেদ্ধ নিয়েছি, আলু টুকরো করে নিয়েছি এবং গাজরও টুকরো করে নিয়েছি, ফালি করে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, ফালি করে মরিচ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, লাগছে মুগ ডাল, মুসুরির ডাল, ভাজা জিরে গুঁড়ো, এখানে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ আছে, আদা বাটা এবং অনেকটা রসুন থেতো করে নিয়েছি। আর আমাদের লাগছে সাদা তেল। এই উপকরণগুলো দিয়ে আজকে মজাদার সবজি খিচুড়ি রান্না করব। প্রথমে ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিব, তবে ডিমগুলো হালকা করে ভেজে নিব। দেখুন ডিমগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নিব। আমি ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও ছোট সাইজ করে কেটে নিতে পারেন। আর আমাদের বাসায় ফুলকপি সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। ফুলকপির উপর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব। টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি হালকা করে ভেজে নিব। শীতের দিনে এই নতুন আলুগুলো খেতে ভালোই লাগে, তবে সবজি খিচুড়িতে চেষ্টা করবেন সবজিগুলো ভেজে নেওয়ার, তাহলে খিচুড়িটা খেতে আরও বেশি মজা লাগবে। টুকরো করে কেটে রাখা গাজরগুলোও হালকা করে ভেজে নিচ্ছি, তবে চাইলে আপনারা সবজিগুলো সরাসরি দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় একটু ভেজে নিলেই খেতে ভালো লাগে। এই পর্যায়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ এবং বেশ খানিকটা থেতো করে রাখা রসুন এবং আদা বাটা। এখন মশলাগুলো একটু ভেজে নিব। আমি যেভাবে সবজি খিচুড়িটা রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। এই পর্যায়ে ফালি করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো ভালো মতো ভেজে নিতে হবে। মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল বা রান্নার রেগুলার চালও নিতে পারেন। চাল ভালো মতো ধুয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। মুগ ডালটা ভেজে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন সবজির সাথে চাল এবং ডাল বেশ কিছুক্ষণ ভেজে নিব। এই সবজি খিচুড়িটা বাসমতি চাল বা রান্নার রেগুলার চাল দিয়ে করলেও কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। চালগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে
একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই কড়াইতে নাড়াচাড়া করতে অনেক সমস্যা হচ্ছিল, এজন্য আমি বড় একটা পাত্রে খিচুড়িটা ঢেলে নিয়েছি। যেহেতু বাসার সবার জন্যই রান্না করছি, তাই সব কিছুই তো বেশি বেশি করে নিয়েছি, এর জন্য বড় একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে এর মাঝে আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এতে করে সবজি খিচুড়িটা খেতে ভালো লাগবে। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা পাকা মরিচ, এতে করে শুধু ফ্লেভার বের হবে, ঝাল কিন্তু বের হবে না। আর ফালি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ দমে রাখবো। দেখুন, নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। সবজি খিচুড়িটা কিন্তু প্রায়ই হয়ে গেছে। ফুলকপি আর টমেটোগুলো পরে দিয়েছিলাম, কারণ গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে ভাজা জিরে গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরে গুঁড়োটা দেওয়াতে অনেক সুন্দর একটা স্মেল বের হবে, যেটা আপনারা রান্না করার সময়ই পেয়ে যাবেন। অলমোস্ট খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন শুধু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার সবজি দিয়ে ভুনা খিচুড়ি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি স্বাদ ভুলতে পারবেন না। বাসায় বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, তাই এইভাবে শীতের সবজি দিয়ে এত মজার একটা রেসিপি যদি তৈরি করে দেয়া যায়, তাহলে কিন্তু খুব মজা করে খেয়ে নিবে। শুধু যে বাচ্চারাই মজা করে খেয়ে নেবে তা কিন্তু না, বাসার বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক অনেক মজা করে খাবারটা খেয়ে নিবে। আর এই খাবারটা স্বাস্থ্যকর খাবার, তাই সকালে বা রাতে বাসার সবাইকে তৈরি করে দিতেই পারেন। আশা করছি সবাই অনেক খুশি হবে। রেসিপিটা ফলো করলে খুব সহজেই কিন্তু সবজি দিয়ে এইভাবে ঝরঝরে খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এমন মজার মজার রেসিপি প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে খুব সহজেই সবার আগে পেয়ে যাবেন। আর সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।